অটোক্যাডের পেজ সেটআপ শিখুন খুব সহজেই, খুব সহজভাবে বোঝাবো। অটোক্যাড সফটওয়্যারটা ডাবল ক্লিক করে ওপেন করার পর এই রকম একটা ইন্টারফেস শো করবে। আমরা স্টার্ট ড্রয়িং ক্লিক করব। এখন গ্রিড লাইন ডিলিট করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, কিবোর্ড থেকে F7 দিবেন, গ্রিড লাইন ডিলিট হবে। এখন আমরা ইউনিট সেটআপ করব। ইউএন লিখে এন্টার। ইউএনটা হলো ড্রয়িং ইউনিট। টাইপ থেকে আমরা ইঞ্জিনিয়ারিং সিলেক্ট করব। প্রিসিশন থেকে 0 ফিট 0 ইঞ্চি। আপনি যদি ইঞ্চি নিয়ে কাজ করেন ইঞ্চি সিলেক্ট করবেন, মিলিমিটার নিয়ে কাজ করলে মিলিমিটার, মিটার নিয়ে কাজ করলে মিটার সিলেক্ট করবেন। আপনার কাজের জন্য যেটা প্রয়োজন হবে সেটা সিলেক্ট করবেন। সেন্টিমিটার নিয়ে কাজ করলে সেন্টিমিটার, আমি যেহেতু ইঞ্চিতে কাজ করবো ইঞ্চি সিলেক্ট করব। তারপর ইন্টারন্যাশনাল থাকবে, এখান থেকে আমরা ডিগ্রি, মিনিট, সেকেন্ড, জাস্ট ক্লিকের কাজ, ওকে দিবেন। ডি লিখে এন্টার। ডিটা হলো ডাইমেনশন। মডিফাইতে ক্লিক করবেন। প্রাইমারি ইউনিটস, ইউনিট ফরম্যাট থেকে ইঞ্জিনিয়ারিং, প্রিসিশন থেকে 0 ফিট 0 ইঞ্চি। টেক্সে যাব, টেক্সট থেকে টেক্সট হাইটটা অনলি 4 দিয়ে দিব, ইঞ্চি দিতে হবে না, অটোমেটিকভাবে নিয়ে নিবে। স্যাম্বল অ্যান্ড অ্যারো, এখান থেকে আমরা অবলিক, অ্যারো সাইজটা আমরা 3 ইঞ্চি করে দেব, সেন্টার মার্কটা 2 ইঞ্চি করে দেব। ওকে, সেট করেন, ক্লোজ। ওএস লেখে এন্টার। অনেক সময় দেখবেন যে একটা লাইনে ইন পয়েন্ট আসবে না, মিড পয়েন্ট আসবে না, এগুলো যদি টিক না দেওয়া থাকে অবশ্যই আসবে না। সিলেক্ট অল, ওকে। অটোক্যাডের ডিরেকশন দুইটা, একটা এক্স একটা ওয়াই। তো জাস্ট এখানে গিয়ে মাউসের রাইট, ইউসিসি আইকন সেটিং, এখান থেকে আনটিক করে দিবেন। আমাদের পেজ সেটআপ কমপ্লিট। এখন আমরা লাইন নেব, লাইনের শর্টকাট এল লেখে এন্টার, জাস্ট ক্লিক করব। লাইনটা স্টার্ট করার জন্য F8, এখান থেকে 6 ফিট। মেজারমেন্ট চেক দিব, DLI লেখে এন্টার, ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট,